হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি একটা খুব সুন্দর সামাজিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম সম্পর্ক। আর এই সম্পর্ক নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সালমা, সামাদ, মাম্পি ও আরও অনেকে। তো চলুন আমরা দেখে নেব এই সম্পর্ক নাটকটি কেমন হয়েছে। লেটস গো। এই পল্লীগ্রাম টিভি অফিসিয়াল এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি লিখেছেন হারুন ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা টনির যে বেস্ট জুটি, তারা কেমন অ্যাক্টিং করেছে এই নাটকে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। বস বস বস, কেমন আছিস বল? পল্লীগ্রাম টিভির বেস্ট জুটি সালমা টনি, আর তারাই আছে এই সম্পর্ক নাটকে। আর এখানে টনির সঙ্গে কার সম্পর্ক হবে, কিভাবে হবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আছি, তোর গাড়িতে কি লোড আছে? শালা রান্না করতে দেয় না। পেঁয়াজ পেঁয়াজ। এই সম্পর্ক নাটকটা একটি সামাজিক নাটক। এই সামাজিক নাটকের মাধ্যমে এই সমাজে যা যা হয় সেটা প্রায় এই নাটকে তুলে ধরা হয়েছে। টনি যে লরি ড্রাইভার, সে এখানে মদ পান করছে আর তারপরে সে গাড়ি চালাবে, এটা কিন্তু ঠিক নয়। সামাদ তাকে বারণ করছে কিন্তু সে শুনছে না। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি এখানে মদ পান করে সে কিভাবে লরি চালাবে আর কি করবে এখানে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। খবর কি, নতুন কোনো আইটেম আছে নাকি? আরে আমার বাচ্চা এসছে, আর আইটেম থাকবে না? টনি আমাদের সামনে মাম্পিকে জিজ্ঞাসা করলো যে কোনো আইটেম আছে কিনা। সেখানে মাম্পি বললো হ্যাঁ হ্যাঁ আছে। এখানে সামাদ কিন্তু টনির সাথে সাথ দিচ্ছে না। তো চলুন আমরা দেখে নেবো আইটেম কাকে বলছে, কি কারণে আইটেম বলছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। দুই ভাই মিলে এনজয় করে কি? না না, আমি যাবো না, তুই যা। কিরে, কোথায় যাচ্ছিস? এই, সামাদ কোনো নিশা না করে গাড়ি চালায়, কিন্তু টনি নিশা করে গাড়ি চালায়। সামাদ তাকে বারণ করছে কিন্তু টনি শুনছে না। আর এখানে টনি যে আইটেমের কথা বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সমাজ, ওই সমাজ, ওই শালা দুনিয়াতে কোনো পুরুষই নেই। সামাদ টনিকে রেখে সে চলে গেল আর টনি আইটেমের কাছে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খবরদার খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি ওরকম মেয়ে না। টনি একটা ঘরে ঢুকলো আর সেই ঘরে আমরা কাকে দেখলাম? সালমাকে। টনিকে ঢুকতে দেখে সালমা ভয়ে জড়সড় হয়ে গেল আর টনিকে কি বললো যে আমি ও ধরনের মেয়ে না, আমার কাছে আসবেন না, আপনি আমাকে বাঁচান। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি সালমার সঙ্গে কি কথা বলবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই শালা, এ কি ঝামেলায় পড়লু রে? আরে তুই ভালো মেয়ে, এখানে কি হচ্ছে? সালমা টনিকে বললো যে আপনি যা ভাবছেন তা আমি নই, আমাকে জোর করে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে, আমাকে বাঁচান। তো চলুন আমরা দেখে নেবো এখন টনি সালমার সঙ্গে কি করবে। সালমাকে কি নিয়ে যাবে না সালমাকে এখানে রেখে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। স্যার এখান থেকে। টনি সালমাকে রেখে এই ঘর থেকে দূর আলগা করে বেরিয়ে গেল। এখন সালমা কি করবে? সালমাকে পিছন পিছন যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই টিঙ্কু, চল। কি ব্যাপার গুরু, এত তাড়াতাড়ি? সম্পর্ক নাটকটি যে লিখেছেন তার নাম হারুন শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টনি সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই সালমাও কিন্তু পিছন পিছন বেরিয়ে আসলো। টনি তার খালাসির সঙ্গে গাড়িতে ওঠার চেষ্টা করছে আর পিছন পিছন সালমাও ব্যাগ নিয়ে চলে আসছে। সালমা কি সেই গাড়িতে উঠবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি মদ খেয়ে পুরো নেশায় ডুবে আছে। সালমা ভালো করে দেখলো যে টনি এবং তার খালাসিটা গাড়িতে উঠছে কিনা, আর সেটা দেখার পরেই কিন্তু তার হাতের যে ব্যাগটা ছিল সেটা লরির পিছনে সে ফেলে দিল এবং সে উপরে উঠে গেল। তো চলুন আমরা দেখে নেব এরপরে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। পড়ে গেল যে। আপনার লাগেনি তো?
টনি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢোকার সময়তেই কিন্তু সে পড়ে গেল, কারণ সে মদ খেয়ে পুরো বেহুশ হয়ে আছে। পিছন পিছন কিন্তু সালমা আসছে, টনিকে হাত ধরে তুললো, কিন্তু টনি কিন্তু কিছুই বুঝতে পারছে না যে কে তাকে তুললো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টিঙ্কু, তোকে যে হোটেলের মেয়েটার মতন লাগছে। সালমা টনিকে হাত ধরে তোলার পরে টনি কিন্তু ভাবছে তার খালাসি তার হাত ধরে তুললো, কিন্তু সালমা এখন কি করবে? এই যে টনি, সে যে মাতাল হয়ে আছে, মাতালটা কেটে গেলেই টনি কি সালমাকে চিনতে পারবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আপনি ঠিকই দেখছেন, আমি ওই মেয়েটাই। আমি আপনার গাড়িতে পালিয়ে এসেছি। সালমা টনিকে বলল যে আমি সেই মেয়ে। এখন সালমাকে টনি কি তার বাড়িতে রাখবে, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। আজকে রাত্রে আমাকে একটু আশ্রয় দিন না। এই দেখ, আমি যাতে মাতাল হতে পারি, ঠিক আছে, কিন্তু তাহলে সালমা টনিকে বলল যে আমাকে আজকে রাতটা থাকতে দিন, সকাল হলেই কিন্তু আমি চলে যাব। সেখানে টনি সালমাকে বলল ঠিক আছে, সকাল হলেই কিন্তু চলে যেতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি ঘুম থেকে সকালে ওঠার পরেই সে চারিদিকে তাকিয়ে দেখে সবকিছু সাজানো আছে। সেখানে টনি ভাবছে যে আমি কোথায় এসেছি, আমি কার বাড়িতে আছি। সেখানে ভালো করে তার আলনার দিকে তাকিয়ে দেখলো যে না, সে তার বাড়িতেই আছে। তো চলুন আমরা দেখে নেব এখন টনি সালমার সঙ্গে কি ব্যবহার করবে, সালমাকে কি তার বাড়ি থেকে বের করে দেবে, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। এই নিন আপনার চা। তুমি তুমি কে? আপনি আমাকে সালমা টনির জন্য চা নিয়ে এসেছে, আর সেখানে টনি কিন্তু খেপে গেছে, কারণ তুমি কে, কোথা থেকে আসলে, তুমি বেরোও এ বাড়ি থেকে। আর সেখানে সালমা কি বলবে, সালমা কি এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। এখন না গিয়ে সন্ধ্যায় গেলে হয় না? আমি ঘর থেকে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সঙ্গে সঙ্গে সালমা টনিকে বলল যে সকালে সবাই দেখে ফেলবে, আমি সন্ধ্যার দিকে এই বাড়ি ছেড়ে চলে যাব। সেখানে টনি বলল তাই হবে। এদিকে সালমা এই বাড়ির কাজ কিন্তু সব কিছু সামলিয়ে ফেলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এখন না গিয়ে সন্ধ্যায় গেলে হয় না? আমি ঘর থেকে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সঙ্গে সঙ্গে টনি রান্নাবান্না করার জন্য উঠছিল, কিন্তু সালমা এই বাড়ির সব কাজ সেরে বসে আছে। এখন টনি সালমাকে কিভাবে তাড়াবে, আর সালমা কোথায় যাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। খুঁজছেন? এইখানে মদের বোতল ছিল, কোথায় রেখেছো? দিয়েছি। টনি চোখের তলায় কিছু যেন খুঁজছে। এখানে সালমা কি বলল যে আপনি কিছু কি খুঁজছেন? সেখানে টনি বলল যে এখানে একটা মদের বোতল ছিল, সেটা কোথায়? সেখানে সালমা কাতর সুরে তাকে কি বলল যে ওসব খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। আর এখানে টনি কিন্তু সালমার উপর রেগে তাকে একটা চড় মেরে দিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? সালমা টনিকে বলেছে যে আমি সন্ধ্যা হলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু টনি সে ড্রাইভারি সেরে তার পায়ে খাম করে সে ঘরে ফিরছে, তাকে সে আবার চোখে দেখছে। এখন সে কি করবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। না, মানে আপনাকে এই অবস্থায় রেখে? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যাও। টনি যে পাখাম করেছে, এখন সে ড্রাইভিং কিভাবে করবে, সে কিভাবে কাজে যাবে, টনিকে কে দেখাশোনা করবে সালমা যদি চলে যায়? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। একটু বাথরুমে যেতাম। ঠিক আছে চলেন। টনি এক ধাপ বাড়াতে না বাড়াতেই সে পড়ে গেল, আর তাকে ধরে তুললো সালমা। আর সালমা তাকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাবেন, সে নাকি বাথরুমে যাবে। আর এত সুন্দর সে সেবা যত্ন করছে, টনি কি তাকে তাড়াতে পারবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না থাক, তুমি চলে যাও, আমি একা যেতে পারবো। আরে আপনি পারবেন না, চলেন। টনির এখন প্রচন্ড নেশা লেগেছে, আর সালমাকে বলল যে একটা মদের বোতল এনে দাও, আর সে তার টাকাটা নিয়ে সে বেরিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব
তাকে কি মদ এনে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি দুধ। কি? টনি সালমাকে জিজ্ঞাসা করলো যে কি ওতে, আর সেখানে সালমা কি বললো যে এতে দুধ আছে। এরপরে টনি কি বলবে সালমাকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সালমা টনির যেভাবে খেয়াল রাখছে, তার সেবা যত্ন করছে, টনি কি তাকে তাড়িয়ে দিবে এই বাড়ি থেকে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সালমা টনিকে মন থেকে সেবা যত্ন করছে এবং মন থেকে তাকে ভালোবেসে ফেলেছে। এটাই কি সেই সম্পর্ক? এর নামে কি সম্পর্ক? তো চলুন আমরা দেখে নেব টনি সালমার কাহিনীটা কেমন হতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মারছে কেন ওকে? শোন টনি, তুই বাইরে যা। টনি বাড়িতে ঢুকতে না ঢুকতে টনির বাড়ির সামনে প্রচুর মানুষ। কেন? সালমাকে নিয়ে টানা হেঁচড়া চলছে। কারণ সালমা এখানে কিভাবে এসেছে, সালমা কোথা থেকে এসেছে, সেটাই গ্রামবাসীর প্রশ্ন। আর গ্রামবাসীর এটাও প্রশ্ন যে টনি তুই বাইরে যা খুশি কর, কিন্তু এই এলাকাতে এসব চলবে না। মেয়েটা কে সেটা বল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ওই মেয়েটা তো কে হয় বল? ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। গোটা গ্রামবাসীর সামনে সালমাকে বাঁচানোর জন্য টনি কি বলল যে ওটা আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। তো চলুন আমরা দেখে নেব এখন কি ঘটনা ঘটতে চলেছে টনির সঙ্গে সালমার, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কথা মতন কালকে ওকে বিয়ে করব। তাই তো গ্রাম মানে একটা সমাজ, আর সেই সমাজে থাকতে হলে বিয়ে করে থাকতে হবে। কিন্তু সালমা টনির বিয়ে হয়নি, তার সত্ত্বেও সালমাকে বাঁচানোর জন্য টনি বলল যে আমি ওকে বিয়ে করেছি। সেখানে এই গ্রামের মুরব্বী মানুষ কি বললো, সমাজে থাকতে হলে গ্রামের সমাজের কথা মতো সমাজের নিয়ম মেনেই তাকে বিয়ে করতে হবে। তো চলুন আমরা দেখে নেব টনি এখন সমাজের সামনে কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কেন লাগছে? ড্রাইভার বলে মনেই হচ্ছে না। এই সময় আর কি মানুষ তো চুপ করে বস। মৌলানা সাহেব, সমাজের নিয়ম মেনে টনি সালমাকে বিয়ে করতে চলেছে, কিন্তু হঠাৎ বাড়িতে পুলিশ। পুলিশ কি কারণে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কেন স্যার? এরা তো প্রাপ্তবয়স্ক, বিয়ে হবে না কেন? প্রাপ্তবয়স্ক সে ঠিক আছে। টনি সালমার বিয়েতে বাধা দেওয়ার জন্য পুলিশকে আনলো মাসি, টনির সে হোটেলের মাসি। আর কেনই বা সে পুলিশ আনবে না? কারণ তার ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে টনি। তো চলুন আমরা দেখে নেব পুলিশ কি টনি এবং তার খালাসিকে অ্যারেস্ট করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। স্যার, স্যার আপনাদের ভুল হচ্ছে। স্যার সত্যি বলছি স্যার আমরা কিডন্যাপ করিনি স্যার। স্যার আমাদের কথা শুনুন স্যার। টনি ও টনির খালাসিকে পুলিশে নিয়ে গেল এবং সালমাকে তার সেই মাসি তাকে জোর করে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি ভেবেছিস ওইখান থেকে পালিয়ে এসে বিয়ে করে সংসার করবি না? চল আজকে তোর এমন হাল করব না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। খুব সুন্দর এই সম্পর্ক নাটকটি। এটি পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সম্পর্ক নাটকের রাইটার হারুন শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।